ইন্না ফুলানাতান তুযকারু, একজন মহিলার কথা উল্লেখ করা হলো, বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলবেন একজন মহিলা কাসরাতু সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা, সে বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি সালাত আদায় করে, আবার বেশি বেশি দানও করে। ওয়ালাকিন তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার জিহ্বার দ্বারাতে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে গালিগালাজ করে, প্রতিবেশীর গোপন কথা অন্যের সামনে বলে দেয়, অথবা অন্যের কথা এনে মিথ্যা কথা প্রতিবেশীকে বলে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে, এইভাবে সে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এই মহিলা সম্পর্কে আপনি কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিন্নার, এ হলো জাহান্নামী। সরাসরি হাদিস, অনুবাদের ভুল হয়নি, ব্যাখ্যাও করা লাগবে না। বেশি সালাত, বেশি সিয়াম, বেশি দান শুধুমাত্র জিহ্বা দিয়ে কষ্ট দেয়। আল্লাহর নবীর তার স্থান কোথায় বললেন? জাহান্নাম। আবার বললেন ক্বালা রাজুল, আবার বললেন লোকটা ইয়া রাসূলুল্লাহ তুযকারু ফুলানা, একটা মহিলা, কিল্লাতু সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, শুধুমাত্র ফরজ সালাতগুলো, ফরজ সিয়ামগুলো আদায় করে, একান্তই যেটা দান করা সেটা দান করে, এবং সে দান করে মিন আকিতিহা, তার মানে তার যে আছে, মানে তার খাদ্যর জন্য যে জব আছে, গম আছে, আটা আছে, এই খাদ্য থেকে কিছু অংশ একজন দুইজন মানুষকে দান করে। ওয়ালাকিন লা তুযি জিরানাহা, কিন্তু প্রতিবেশীকে সে কখনো কষ্ট দেয় না। এই মহিলা সম্পর্কে আপনি কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আপনার একজন ভালো মানুষের দরকার, যার সাথে আপনি ভালো বন্ধুত্ব করবেন। যদি আপনার ভালো বন্ধুত্ব না থাকে তাহলে আপনার কি হতে পারে? ছোট্ট হাদিসটা শুনে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস এবং হাদিস সহিহ, রাসূলুল্লাহ সাল্লাম বললেন আদ-দীনু আলা খালিলিহি, আদ-দীনু আলা খালিলিহি। এখন কত বাজে? আদ-দীনু আলা খালিলিহি, ও আমার উম্মতেরা শোনো, প্রত্যেকটা মানুষের দিন তার বন্ধুত্বের উপরে নির্ভরশীল। প্রত্যেকটা মানুষের দিন, ধর্মটা কার উপরে নির্ভরশীল? বন্ধুত্বের উপরে। তার মানে এটা মনে করবেন না সালাত সিয়াম বাদ দিয়ে আপনি শুধুমাত্র মানে বন্ধুত্বই করবেন, এটা নয়। মানে একসময় নির্ভর করবে, দেখা হবে ও কার সাথে বন্ধুত্ব স্থাপন করে। আমার নবী দুনিয়াতে সেটা সতর্ক করে দিয়ে বলছেন ফালয়ানজুর আহাদুকুম, সুতরাং তোমরা যারা আছো তোমরা দেখো মাইয়ু খালিল, তুমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করেছো। আপনাকে এখন দেখতে হবে আপনি কার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন। যদি না দেখেন তাহলে কিয়ামতের দিন হয়তোবা আপনি ধরা খেয়ে যাবেন, তখন আপনি তেমন পালানোর তেমন কোনো পথ পাবেন না। রাসূল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনি আমাকে বিযিনা, আপনি আমাকে জেনা করার অনুমতি দেন। আশ্চর্য হলেন, একজন মানুষ মানে একজন সাহাবী, সে বলতেছে আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। এই কথা যেমনি বলেছে আর সাথে সাথেই ফাজাজারুহু ওয়া ক্বালু মামা, তখন কয়েকজন উঠে ওকে ধরে বলছেন পালাও। মানে আমরা যেটা বলতাম আর হাদিসে যেটা আসছে আমি সেটাই বলতেছি। আমরা হলে বিয়াদব টিয়াদব ইত্যাদি বলতাম, অনুবাদে ওইভাবে বললে সমস্যা নেই, কারণ যেভাবে ফাজাজারুহু, তাকে অপমান, তাকে ধাক্কা দিয়ে, তাকে হেই হেই করে এভাবে তাড়িয়ে যা হট, কি ধরনের প্রশ্ন করে, ছি ছি ছি, এই কথা যেমনি বললেন সাহাবীরা, আল্লাহর নবী বললেন উদনু, তাড়াই দিচ্ছ কেন, ওকে আমার কাছে নিয়ে আসো। আপনার ছেলে যদি ভালো মানুষের সাথে থাকে এই কথা এসে কখনোই বলবে না
যে আব্বা ও ক্লাস 7-8-এ পড়ে, 9-এ পড়ে, ইন্টারে এখনও যায়নি, এসএসসি পাস করেনি, সে এসে আপনার কাছে এই ধরনের ফোন চাইবে কেন? আমি এই অংশটা লম্বা করতে পারতাম, আমি শুধু হাদিসটাই বলে শেষ করি। তো এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমাকে জেনার অনুমতি দেন। আল্লাহ নবী তাকে ডাকলেন, এসো। আসার পরে বললেন যে আচ্ছা শোনো, আতুহিব্বুহু লিউম্মিক, আচ্ছা তুমি যেটা বললে ব্যভিচারের কথা, তুমি কি তোমার মায়ের সাথে ব্যভিচার করতে পারবে? জিজ্ঞাসা দেখেন, আপনাদের উচিত শিক্ষা নেওয়া। আজকে সমাজের সবচাইতে অভিশপ্ত একটা সাবজেক্ট আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তা হলো ধর্ষণ। নামটা যেমন শুনতে খারাপ, কিন্তু দুঃখজনকভাবে বলতেও হয়, এটা একটা অসুস্থ মানসিকতা, এটা একটা অসুখ, যে অসুখটা বিভিন্ন পাপের কারণে নাজিল হয়েছে। আজকে স্ট্রোক এটা কোনো অসুখ ছিল না আগে, বর্তমানে এটা একটা অসুখ। ওর নাম হয়েছে স্ট্রোক করেছে, কোনো রোগ বালা কিছু দেখা যাচ্ছে না, পরে ধরতেছে এই 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 কারণে স্ট্রোক হয়েছে। কিন্তু প্রথম যেটা স্ট্রোক, কিন্তু এখনও কেউ অসুখ বলে না, কিন্তু এটা অসুখ, এটা নাজিল হয়েছে। এইভাবে অসুখ আসবে, অসুখেরও মানুষ দোষ দিবে না, আজরাইলেরও দোষ দিবে না, শুধুমাত্র চিকিৎসা করবে, টাকা ঢালবে, এই করবে সেই করবে। আল্লাহ নবী বললেন, না তুহিব্বুক, তুমি কি তোমার মায়ের সাথে করতে রাজি আছো? তখন বললেন, লা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা। কি বলেন, এটা কথা হলো? কেউ মায়ের সাথে এটা করতে পছন্দ করে? অসম্ভব, কোনো মানুষ নেই। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, কোনো মানুষ নেই যে এটা পছন্দ করে। তুমি তোমার বোনের সাথে ব্যভিচার করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছি ছি ছি। সাহাবী বললেন, ছি 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 ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? আবার বললেন, তোমার ফুপু ফুপি যেটা, তোমার খালা? না ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব। তোমার মেয়ে? না ইয়া রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলেন আপনি এগুলো কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা যে মেয়ের কাছে যাও, যে মেয়েকে ধরো, যে মেয়ের সাথে তোমরা জোরপূর্বক সময় কাটানোর চেষ্টা করো, সে মেয়ে তো কারো বোন, সে মেয়ে কারো ফুপি, সে মেয়ে হচ্ছে কারো খালা। তুমি যদি নিজের ফুপু, খালা, মা, মেয়ের কাছে যেতে না চাও, তাহলে তুমি অন্যের বোন, অন্যের খালা, অন্যের ফুপির কাছে তুমি কিভাবে যেতে চাও? তুমি কিভাবে যেতে চাও? অসম্ভব। আপনার সন্তানকে সুশিক্ষা দিন, আপনার সন্তানের ভালো বন্ধু নির্বাচন করুন। আপনার সন্তানের জন্য বাড়িতে রাখা যে টিভিটা আছে, এটা ভালো বন্ধু নয়। আপনার সন্তানের জন্য বাড়িতে রাখা যে বড়, অনেক বড় ছেড়ে দেওয়া যে অ্যান্ড্রয়েড সেট আছে, এটা ভালো বন্ধু নয়, এটা অবশ্যই ধ্বংসাত্মক বন্ধু। এটাকে আপনি যে কোনো মূল্যে বাড়ি থেকে রিমুভ করুন, নইলে একদিন আপনার পরিবার, আপনার সমাজ, রাষ্ট্র পর্যন্ত এমন ধরনের দুর্নাম বয়ে নিয়ে আসবে যা ইতিহাসেও আপনি আগে কখনোই শোনেননি। ঐশীর মতো একটা মেয়ে মাত্র 13 থেকে 15 বছর, যাকে নিয়ে এখনো দ্বন্দ্বই হয়, ওর নাকি বয়স কত, ও নাকি কিশোরী নাকি যুবতী, এটা নিয়ে আদালতে এখনো ফাইসালা শেষ হয় না। সে একাই তার বাবা মাকে হত্যা করে, কোন সাহসে? ইতিহাসের পাতায় পর্যন্ত লেখা নেই। আমি এটা নিয়ে লিখেছি মা বাবা আজকের সমাজ বইয়ের মধ্যে, যে আমি যতটুকু দেখেছি, আমি বিভিন্ন বন্ধুদেরকে, অনেক দেশের বন্ধুদেরকে আমি জিজ্ঞাসা করেছি এই ধরনের অধ্যায়টা। জার্মানির বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছি, যারা বিভিন্ন দেশে জার্মানি, অথচ জার্মানি থাকে, তাদেরকে জিজ্ঞাসা করেছি, তাদের অনেক খারাপ নীতির গল্প শুনেছি, কিন্তু এই ইতিহাস তাদের বইয়ে অথবা তাদের বুকে, তাদের ইতিহাসে কথা লেখা নেই, তাদের বইয়ে কথা লেখা নাই যে একই দিনে একটা মেয়ে তার মা এবং বাবাকে হত্যা করেছে। ফ্রান্সে ঘটেছে, চীনে ঘটেছে, আর্জেন্টিনা ঘটেছে, 3টা, এবং আপনাদের গাজীপুরে একটা ঘটনা ঘটেছে। মানে 4টা ঘটনা আমার বইয়ের মধ্যে উল্লেখ করেছি আমি, আমার জানা মতে 4টা ঘটনা ঘটেছে। গাজীপুরে যেটা
ওই তুরাগ নদীর পাশে, আমি জায়গাটা জাস্ট এই মুহূর্তে ভুলে গেলাম, তবে ওখানে সব প্রমাণাদি সহ তারিখ সহ উল্লেখ করা আছে। 2005 সালের ঘটনা। সব সন্তানেরা মিলে বাবা এবং মাকে, কিন্তু মাটা ছিল আপন না, ওদের কি বলে সৎমা, সৎমা এবং আপন বাবা, এই 5 ভাই বোন মিলে সবাই একত্রিত হয়ে গলা টিপে হত্যা করে বস্তার মধ্যে ভরে 2005 সালের মে মাসের কাহিনী। এবং 2015 সালে যারা কেস করেছিল ভাই বোন মানে সন্তানেরা, তাদেরকেই আসামি করে এখন জেলখানায় রাখা হয়েছে এবং ফায়সালা হয়ে গেছে। কারো ফাঁসি হয়েছে এবং কারো যাবজ্জীবন হয়েছে। 2005 সালের ঘটনা, এখানে গাজীপুরের ঘটনা বললাম, মানে বাবা মাকে হত্যা করেছে কিন্তু মানে আপন বাবা মা না, এবং একজন না, 5 ভাই বোন মিলে। আর্জেন্টিনা যেটা হয়েছে, আমি আপনাদের বলি কেন আমরা কত নিচে নেমেছি এটা বলার জন্য বলছি। বাঙালি আমরা কত নিচে নেমে গেছি আপনারা জানেন। বেহায়াপনা, নির্লজ্জতা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আছে, কিন্তু আমরা আপনারা যত নিচে নেমেছি, এত নিচে মনে হয় ইউরোপ আমেরিকাও পৌঁছেনি। একটু থামেন, এত নিচে নামা লাগবে না। আর্জেন্টিনায় একজন ছেলে তার বাবা মাকে হত্যা করেছে 6 বছরে। 91 থেকে নিয়ে না, 86 থেকে নিয়ে 91 সাল পর্যন্ত, 1986 থেকে 1991, এই 6 বছরেও সে 17 জন মানুষকে হত্যা করেছে। তার মধ্যে একটা হত্যাকে ঢাকার জন্য 17 জনকে মেরেছে, তার মধ্যে তার বাবা মাও ছিল, কিন্তু 6 বছরের ব্যবধানে বাবা মাকে হত্যা করেছে, এট এ টাইম না। এবং সে হলো অনেক বড় মানুষ। আরেকটি ঘটেছে চীনেও ঠিক এই ধরনের ঘটনা। বাংলাদেশে যেটা ঘটেছে এটা ঘটেনি। তাহলে এজন্য শুধুমাত্র আপনি দেখবেন অনেক কলামিস্টরা লিখেছে যে এখানে কি সন্তান দোষী নাকি বাবা মা দোষী। এই টাকা কোথায় পেল? ওই ঘরের তালার যে তালা মারা ছিল গেটের, এই চাবিটা কার কাছে থাকতো? সে কোন গাড়িতে যেত? গাড়িটা যদি পরের হয় তাহলে ভাড়া পেত কোথায়? ওই যে বারে যেত বা আড্ডাখানায় যেত, এই আড্ডাখানায় গিয়ে টাকা পয়সা খরচ করতো, এটা কে দিত? তাহলে আমরা কি একবারে নির্দোষ? বাবা মা কি একবারে নির্দোষ? নো, আপনাদেরকে ধরা হবে। ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, যারা আমাকে বিভ্রান্ত করেছিল মানুষ এবং জিনের মধ্যে থেকে, তাদেরকে দেখিয়ে দাও, আরিনা, তাদেরকে দেখাও, আমি তাদেরকে পদতলে পিষ্ট করব। বাবা হোক, মা হোক, ভাই বোন, আত্মীয় স্বজন, নেতা অথবা যেই নেত্রী হোক, যেই হোক না কেন, যে এর ব্যবস্থা করে দিয়েছে, যে দুয়ার উন্মুক্ত করে দিয়েছে, যে সুযোগ দিয়েছে, তাদের সবাইকে আমি পদতলে পিষ্ট করে, আমি আগে তাদের পদতলে পিষ্ট করে জাহান্নামের ব্যবস্থা করব, তারপরে আমি যাব। ছাড় পাবেন না কিয়ামতের দিন। সুতরাং আপনি নির্বাচন করুন আপনার সন্তানকে কার সাথে ঘোরাবেন, কার সাথে চালাবেন, কোথায় নিয়ে যাবেন, কি দেখবে, কি দেখবে না, কোন জায়গায় যাবে, কোন জায়গায় যাবে না, কোন মেলায় যেতে হয়, কোন মেলায় যাওয়া যায় না, কোনটা খেতে হয়, কোনটা খেতে হয় না, কোনটা প্র্যাকটিস করা উচিত আর কোনটা প্র্যাকটিস করা উচিত নয়, মসজিদে যাওয়া উচিত নাকি বারের যাওয়া উচিত, স্টেডিয়ামে যাওয়া উচিত নাকি ভালো বন্ধুদের সাথে একটু পড়ার আড্ডাখানায় বসা উচিত, ভালো শিক্ষা সফরে মেয়েদেরকে আপনি পাঠাই দেন আপনার অন্য ছেলেদের সাথে, বন্ধুর সাথে। এর চাইতে বড় বেহায়াপনা এবং আড্ডাখানা দুনিয়াতে আছে এটা আমার জানা নাই। একই বাসে আমার আজকে আমার পরে যিনি উনি আসছেন না ভাই, একই বাসে কই মাহমুদ্দিন কই, আমার তো সময় শেষ, আমি শেষ করে দেব। আচ্ছা, একই বাসে আমি আর এই যে যিনি আসছেন 2 বছর আগে ঢাকাতে এসে উঠেছি রাত 3টার সময় বাস, যেটা কক্সবাজার থেকে আসতেছে। তো আমরা 3টার সময় রাজশাহীর উদ্দেশ্যে উঠলাম 2:30টার দিকে। তো উঠেই দেখতেছি যে মনে হলো যে এটা রিজার্ভ বাস, কিন্তু না, পরে দেখলাম যে এটা রিজার্ভ বাস না। এরা গেছিল শুধুমাত্র 2 জন টিচার আছে, বাকি সবাই ছেলে মেয়ে সমান। কে কি অবস্থায় রাত্রে বাসের মধ্যে আছে এটা বর্ণনার যোগ্য নয়। অথচ তাদের সবারই বাবা মা আছে এবং কেউ এখানে বিবাহিত না। কারণ টিচারের সাথে আলাপ করে আমরা বুঝতে পেরেছি এখানে কেউ বিবাহিত না, অথচ একসাথে আছে, মুসলমান।
মুসলমান ঘরের সন্তান, মুসলমান স্কুলের কলেজের সন্তান, তারা সবাই গেছে। যাই হোক, আমার মেসেজ শুধু একটা ছিল, ভালো বন্ধু নির্বাচন করুন এবং আজকেই যার বিনিময়ে জান্নাতে কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করো।